নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হবার যে প্রবাবিলিটি অনেক বেশি, সেটা কিন্তু একটা নোটিশ থেকে স্টেট কাউন্সিল জানিয়ে দিয়েছিল। তো সেই নোটিশটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আজকের প্রেক্ষিতেও সেই নোটিশটা সম্বন্ধে তোমাদের আরেকটু ডিটেলসে বলে দেওয়া ভালো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 353/81 মেমো নাম্বারটা একটু ভালো করে দেখে নাও। 353/81 ডেটেড 29 জুলাই 2024, অর্থাৎ 29 জুলাই 2024 এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে। তো নোটিশটাতে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস, সেই ক্লাস শুরুর ব্যাপারে বলা হয়েছিল যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেসগুলো থাকবে সেটা কিন্তু তোমাদের 5 আগস্ট 2024 মন্ডে থেকে শুরু হবে। তো সেই অনুযায়ী তোমরা অলরেডি কিন্তু এখন প্রায় 2 সপ্তাহ মতো ক্লাস কিন্তু করলে তোমরা কলেজে। এবার এখানে কিন্তু দেখো ভালো করে আরেকটা জিনিস লেখা ছিল, ইউ আর রিকোয়েস্টেড, মানে এটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে বলা হয়েছিল যে ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ডিসিপ্লিন ওয়াইজ নেম of the student who will be absent from the classes from 5th to 14th August 2024। তো এটা প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তারা সাবমিট করুক ডিসিপ্লিন ওয়াইজ, অর্থাৎ তোমার ট্রেড ওয়াইজ নাম যে সমস্ত স্টুডেন্টরা 5 তারিখ থেকে 14 তারিখ আগস্টের কিন্তু অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ কলেজ যাবে না, as well as the student who have officially cancelled their admission to the individual institute, এবং যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি তাদের যে অ্যাডমিশন প্রসেস সেটাকে অফিসিয়ালি ক্যান্সেল করে দিয়েছে, তাদের নাম পাঠানোর কথাও কিন্তু বলা হচ্ছে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে। ইন এমএস এক্সেল সিট, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সিটে তাদেরকে পাঠাতে বলা হচ্ছে উইথ দ্য ফলোয়িং ইনফরমেশান বাই 17 আগস্ট 2024, অর্থাৎ 17 আগস্ট 2024 মধ্যে কাউন্সিল দুটো ডেটা চেয়েছে বিভিন্ন ইনস্টিটিউটের কাছ থেকে। সেটা হচ্ছে, এক, যে সমস্ত স্টুডেন্টরা 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কলেজে উপস্থিত থাকবে না বিভিন্ন ট্রেড অনুযায়ী, যেমন ধরো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, মাইনিং, তোমাদের মেটালার্জি, মাইন সার্ভে, তোমাদের বিভিন্ন যে ট্রেডগুলো রয়েছে, ইটিসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইত্যাদি ট্রেডের যে সমস্ত স্টুডেন্টরা 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কলেজে অ্যাবসেন্ট থাকবে, এবং তার সাথেই যারা কিন্তু নিজেদের যে অ্যাডমিশন প্রসেস সেটাকে ক্যান্সেল করেছে তেমন স্টুডেন্টদের নাম পাঠাতে বলা হয়েছিল 17 তারিখে। এরপর দেখো এই পয়েন্টটার জন্যই আমি আজকের এই নোটিশটা বেশি করে তোমাদের খুলেছি, শো দ্যাট, সেই কারণে কাউন্সিল ক্যান ডিক্লেয়ার দ্য কম্পাইলড ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স বিফোর দ্য টেন্টেটিভ ডেট অফ স্পট কাউন্সিলিং 23 আগস্ট 2024। তো এই জন্যই কাউন্সিল প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কাছে এই ডেটাটা চেয়েছিল, যে যাতে তাদের একটা জিনিসের সুবিধা হয়। তোমাদের জানো স্পট কাউন্সিলিংয়ের যে টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে 23 আগস্ট 2024, এবং তার আগেই যাতে তারা সিট ম্যাট্রিক্সটাকে পাবলিশ করতে পারে। তো তোমরা জানো সিট ম্যাট্রিক্সের ডেট যেটা 19 জুন 2024 নোটিশে ছিল, সেটা হচ্ছে আমাদের 20 আগস্ট 2024, এবং আজকে তোমাদের 20 আগস্ট। তাই কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা কিন্তু ইম্পর্ট্যান্ট, তাই আমি এই ভিডিওটা রেডি করলাম। তো সেখানে কি কি নাম বলা হয়েছে দেখো, সেখানে কি কি তাদেরকে পাঠাতে হবে এমএস এক্সেল ফরম্যাটে। প্রথমে হচ্ছে ইনস্টিটিউট বা পলিটেকনিক নেম, 2 নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন অফ অ্যাডমিশন, এবং 3 নম্বর হচ্ছে নেম অফ দ্য স্টুডেন্ট। এবার কি হবে বলো তো, এর কিন্তু একটা লিস্ট আলাদা করে পরে বেরোতে পারে, এবং যে কোন কোন স্টুডেন্টরা অফিসিয়ালি তাদের অ্যাডমিশন ক্যান্সেল করেছে এবং তারা কি স্পট কাউন্সিলিং প্রোগ্রামে বসতে পারবে, সেই বিষয়ে আশা করছি কোনো একটা নোটিফিকেশান স্টেট কাউন্সিলের পক্ষ থেকে পাবলিশ করা হবে বা নাও করা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সিটা যে 23 আগস্টের আগে ওদেরকে বের করতেই হবে, তারাও জানে, এবং ডেটটা আজকে যদিও দেওয়া আছে, যদি তোমাদের আজকে রাতে বা কালকেও কিন্তু বেরোতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু 23 তারিখ থেকে তোমাদের যে স্পট কাউন্সিল
স্পন্সরিং প্রোগ্রাম হতে পারে বা হবে তার একটা কিন্তু স্পষ্ট দলিল এই নোটিফিকেশানটা। তাই আমি এই নোটিফিকেশানটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।